বান্দা কিফিলে দরজা বন্ধ করিয়া ঘরের মধ্যে বন্ধ ঘরের দরজার মধ্যে চতুর্দিকে চাইলা, ডাইনে দিয়েও চাইন দেখুন আমার খালি গুণা, বামে দিয়েও চাইন দেখুন গুণা, সামনে দিয়েও চাইন দেখুন আমার গুণা ছাড়া কিচ্ছু নাই, পিছনের দিকে চাইন শুধু গুণা আর গুণা। আল্লাহর বান্দার দিলের মধ্যে সদমা আইল, আসমানের মুখা চাইলা, বলে আল্লাহ আমি ডাইনে দিয়েও চাই খালি গুণা দেখি আর, বামে দিয়েও চাই খালি গুণা দেখি আর, সামনে দিয়েও চাই খালি গুণা দেখি আর, পিছনে দিয়ে চাইও খালি গুণা দেখি আর, এই গুণা থেকে মাফ করি দেনেওয়ালা, আসমানে দিয়ে চাই খালি তোমারে আমি দেখি আর, তুমিও পারবে আমারে মাফ করি দেনেওয়ালা, তুমিও আমারে মাফ করি দেনেওয়ালা, আমার গুনারে তুমি দুনিয়ার মধ্যে ডাকিয়া রাখছো। ও আল্লাহ আমি তওবা করি আর জীবনে এই গুনাহ আমি করতাম নাই, আমারে তুমি মাফ করিয়া দিলা। ওই আল্লাহর রহমতের সাগরে ঢেউ মারছে, আল্লাহর রহমতের সাগরে ঢেউ মারি দিছে। আল্লাহ রাব্বুল আলামিন লগে লগে মালাকুল মউত আজরাইল রে কয়, আজরাইল যাও যাও আমার বান্দা কাফিল রে এই মুহূর্তে তুমি জান কবজ করিয়া আমার কাছে লইয়া। আর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম রে কয়, জিব্রাইল যাও, দুনিয়ার মানুষে মনে করছেন কাফিল বহুত বড় গুনাহগার, হাসাউত তো গুনাহগার, মানুষের গাঁর সারা মানুষের জানেন এই বেটা গুনাহগার, সব গুনাহ করছেন। যাও জিব্রাইল যাও, দুনিয়ার মানুষের বুঝানির লাগিয়া প্রমাণ করার লাগিয়া আমার জান্নাত থেকে একটা ব্যানার টাইপ করাইয়া আল্লাহ দিলা, ব্যানার বানাইয়া দিলা। আর এই ব্যানার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামে হযরত কাফিলের বাড়ির মধ্যে দরওয়াজার মধ্যে গিয়া লাগাইলা। এই ব্যানারের মধ্যে লেখা ইন্নাল্লাহা কাদ গাফারা লিল কিফলে, অবশ্যই অবশ্যই কাফিল নামক গুনাহগাররে আল্লাহ রাব্বুল আলামিনে maaf করিয়া দিলাইছো। সুবহানাল্লাহ। মৃত্যুর খবর চড়িয়া পড়লো, গাঁত থেকে মানুষ খালি দেখার লাগিয়া ইতরা কেউ আর না করে ইগুর কিতাবে দেখতাম গিয়ে মরছে মরছে এক বাজু ফুরাইছে, আল্লাহ বাঁচাইছন ইগুর অত্যাচার তাকিয়া, এই যে শোষণ করতো গাঁর মাঞ্চরে, অপকর্ম করতো, আল্লাহ বাঁচাইছন, হেফাজত করছেন গাঁও। দারোজান দরজার সামনে গিয়া দেখেন এটা মামুলি ব্যানার নয়, দুনিয়ার কোনো প্রিন্টিং প্রেস এই ব্যানার ছাপানো হইছে না, দুনিয়ার কোনো প্রেসের মধ্যে এই ব্যানার বানানি হইছে না, আর দুনিয়ার কোনো মানুষে এই ব্যানার লেখছে না। দেখা যায় অটোমেটিক্যালি কুদরত তাকিয়া একটা ব্যানার অটোমেটিক্যালি দরজার মধ্যে লাগায়, যে ব্যানারের মধ্যে লেখা ইন্নাল্লাহা কাদ গাফারা লিল কিফলি, অবশ্যই কিফিল নামক গুনাহগাররে আল্লাহ রাব্বুল আলামিনে maaf করিয়া দিলাইছন। ভাই আর জামানার যিনি ওলি আসলা এনে খবর মধ্যে আল্লাহ দেখাইলা, যাও যাও অমুক জায়গার মধ্যে আমার এক দুস্থ মারা গেছেন, বন্ধু মারা গেছেন, তুমিও জনাজার মধ্যে যাও, আর মানুষরাও এলান করিয়া জনাজার মধ্যে যাও, অ্যাটেন্ড করাও, আর ঘোষণা করো যে এর জনাজার মধ্যে গিয়ে শরীক হইব, যারা এই জনাজার মধ্যে গিয়ে শরীক হইবা আমি আল্লাহ রাব্বুল আলামিনে কিফিলের তওবার কারণে গুনাহ থেকে কিফিলে পাক সাফ হওয়ার কারণে কিফিলের খাতিরে যারা এই জনাজার মধ্যে গিয়ে শরীক হইবা সবরে আমি আল্লাহ maaf করিয়া দিলাইম। সুবহানাল্লাহ। ভাই কিতা করছেন, তওবা করছেন। আমরাও তবে খাওয়াত আসলাম এক ঘটনা প্রায় হাদিসের কিতাবের মধ্যে আল্লাহ রসুলে উল্লেখ করছেন, বনি ইসরাইলের এক আল্লাহর বান্দা নাম কিফিল। আল্লাহর বান্দার মাতিব না, আল্লাহর বান্দার আদত আছিল, যুবক ভাই হল অ্যাটেনশন দিবা, প্রত্যেক দিন একটা মেয়ের লগে তাইন রাত খাটাইতা, প্রত্যেক দিন একটা কুমারী মেয়ে তানোর লাগতো, একটা সুন্দর মেয়ে তানোর লাগতো, ব্যবহার করিয়া ইউজ করিয়া নষ্ট করিয়া তাইরে টেকা দিতা, মেয়ে তারে টেকা দিয়া বিদায় করতা। হঠাৎ একদিন রাস্তা দিয়ে আটিয়ে যাইতা, ও সময় শুনেন তাদের সম্পর্কে চাচার গরুর বইন মানে পড়ুসি আর কি, খুব বেশি ও গরুর মধ্যে একটা বাচ্চায় খান্নার আওয়াজ, আর এই গরুর মধ্যে কোনো বেটা মানুষ বা কোনো মেয়েও নাই, বিবি লোকও নাই, গার্জিয়ান নাই, এই মেয়ে আর এই ছেলে তারা দো ভাই বোন, ছোট্ট ভাই। ও কিফিল গিয়া দাঁড় লইলা, লওয়ার ফলে জিকাইলা কিতাল লাগি খান্দে। ও আল্লাহর বান্দিয়ে কইলা, বইনে কইলা, ভাই আমার তো কোনো সোর্স অফ ইনকাম নাই, আমার ভাই অত্যন্ত বেমার, আর ওষুধ করতাম, আমার কাছে কোনো ইলা সামর্থ্য নাই যে আমার বাইরে আমি ওষুধ করতাম, পেটের বুকও আমার বাইরে খুব বেশি, কিচ্ছু নাই আমার কাছে। ও কফিলে কইলা, ও তো আমি সুযোগ পাইছি, সুযোগটা হাত ছাড়া করি লাভ নাই, সুযোগটা হাত ছাড়া করি লাভ নাই, এটা তো আমি ডেইলি আমার কাছে আনিয়া দেন টেকা লই, এখন তো আমি আতে নাতে ফাইয়ার, সুযোগ হাত ছাড়া করি লাভ নাই। আল্লাহর বান্দা কিফিলে এই মেয়ে লোকরে কইলা, মেয়ে লোক এ আমার বোন, তোমার আমি সাহায্য করবো, তোমার বাইরে আমি সাহায্য করবো একটা শর্তে, এই শর্তটা হইল আজকের রাত্রি তুমি আমার সঙ্গে যাপন করতাই।
কত বড় গুনাহ না ভাই দোস্ত বুজুর্গ আহবাব। আল্লাহর বান্দি পেটের বুক ভাই বেআরাম, দো ভাই দি মুসিবত, কোনো টাকা নাই পয়সা নাই, পেটের বুকও নিবারণ কর্তা আর মেডিসিন আনতে কোনো পয়সা নাই। আল্লাহর বান্দি রাজি হয়ে গেলা, আল্লাহর বান্দি রাজি হয়ে গেলা, কিফিলে ঘরের মধ্যে লইয়া আইলা, ছেলেরে কিছু টাকা দিয়া, মেডিসিন দিয়া, খানি দিয়া ছেলেরে ঘরের মধ্যে রাখিয়া এই মেয়েরে ঘরের মধ্যে লইয়া আইলা। আবার পরে দরওয়াজা বন্ধ করলা, জানালা বন্ধ করলা, অপকর্ম করার লাগিয়া, বালা কাম করার লাগিনি ভাই, বাদ কাম করার লাগিয়া দরজা ঘরের রুমের দরওয়াজা বন্ধ করলা, জানালাও বন্ধ করলা। আর যে সময় খারাপ কাজ করার লাগিয়া তাই উদ্যুত হয়ে গেলা, পুরা তাই প্রসেসিং কতরা। আর যে সময় খারাপ কাজ করতা ওই সময় আল্লাহর বান্দিয়ে কইল, ও কাফিল ইত্তাকুল্লাহ, তুমি তোমার আল্লাহরে ডরাও। সুবহানাল্লাহ কইনা, তুমি তোমার আল্লাহরে ডরাও। আল্লাহর বান্দা কাফিলে কইলা, কি ওর আল্লাহ, কি ওর কিতাব ডরাইতাম ইনো হারাইনো কোনো মানুষ আসেননি, দরজা বন্ধ জানালা বন্ধ, ইনো আল্লাহরে ডরাইয়াও করতাম কিতা, তান তো মানে হম ইজাজত তাই মাতিত্রা। আল্লাহর বান্দিয়া কইল, ভাই কাফিল তুমি দরওয়াজা বন্ধ করছো, জানালাও বন্ধ করছো, বাবরায় তোমার কেউ দেখতরা না, কিন্তু আমি দেখি আর আরশে আজিম থেকে আমার আল্লাহ আমারে দেখতরা। সুতরাং তুমি তোমার আল্লাহরে ডরাও, আল্লাহরে ডরাইয়া তুমি অপকর্মত থেকে বাজ রই যাও, অপকর্মত থেকে তুমি পরিত্যাগ করে দাও, অপকর্ম আমার লগে করিও না। তুমি যে টেকা আমার দিস নাই, এই টেকা এগুন কিছুদিন বাদে আমি তোমারে ঘুরিয়ে দিলাইমো, আমারে নষ্ট করিও না, আমার ইউজ তুমি করিও না, আমার ইজ্জত তুমি ইজ্জত নিয়ে সিনেমিনে খেলা করিও না, আমার সম্মানিত দেহর মধ্যে তুমি তোমার আক্রোশ মিটাইও না, আমার বেইজ্জত আর বেহুরমত করিও না। আল্লাহর বান্দার দিলের মধ্যে একটা মায়া বাবাই গেল। সুবহানাল্লাহ কইনা, খার নাম শুনছে ভাই, আল্লাহর নাম, খার নাম, আল্লাহর নাম শুনছে, আল্লাহর নাম শুনছে। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব, হোকা আল্লাহ আমার রব, সেই রবি আমার সব, আল্লাহ আমার রব, সেই রবি আমার সব, সব কিছু আমার আল্লাহর আর আমিও আল্লাহর। সুবহানাল্লাহ। তো আল্লাহর বান্দি যে সময় আল্লাহর আওয়াজ দিছেন, দিলের মধ্যে একটা মানে বান্দার দিলের মধ্যে আস্তে আস্তে নরম দিল হয়ে গেছে। ইলা তো কোনো মেয়ে আমার কোনোদিন কইছিল না যে আল্লাহরে ডরাও। সুবহানাল্লাহ কইনা, কোনো মেয়ে কইছিল। আমি তো প্রায় 20-30 বছর থেকে এই গুনার কাম করি আর জওয়ান হইছি মানতে কিয়া, কোনো মেয়ে আমার ইলা কইছিল না যে আল্লাহরে ডরাও। এই কোন মেয়ে যে আমার আল্লাহরে ডর দেখার আমারে। আল্লাহর বান্দা কাফিলে এই মেয়েরে ছাড়ি দিলাম, তুমি যাও যাও, তোমার আজাদ করিয়া দিলাম, তোমার আজাদ করিয়া দিলাম, তুমি যাও। আর তুমি আরো কিছু টাকা নেও, তোমার বাইর শুশ্রূষা তুমি করিও। সুবহানাল্লাহ। আরো কিছু টাকা নেও, তোমার বাইর মেডিকেলাইজ তুমি করিও। আর আমার লাগি তুমি দোয়া করিও যে আল্লাহ আমার এই গুনাহ থেকে চিরতরে হেফাজত রাখতা। আল্লাহর বন্দিকে লাগি বাড়ির মধ্যে আল্লাহর বান্দা কিফিলে দরজা বন্ধ করিয়া ঘরের মধ্যে, বন্ধ ঘরের দরজার মধ্যে চতুর্দিকে চাইলা, ডাইনে দিয়েও চাইন দেখুন আমার খালি গুনাহ, বামে দিয়েও চাইন দেখুন গুনাহ, সামনে দিয়েও চাইন দেখুন আমার গুনাহ ছাড়া কিচ্ছু নাই, পিছনের দিকে চাইন শুধু গুনাহ আর গুনাহ। আল্লাহর বান্দার দিলের মধ্যে সদমা আইল, আসমানের মুখে চাইলা, বলে ও আল্লাহ আমি ডাইনে দিয়েও চাইয়া খালি গুনাহ দেখি আর, বামে দিয়েও চাইয়া খালি গুনাহ দেখি আর, সামনে দিয়েও চাইয়া খালি গুনাহ দেখি আর, পিছনে দিয়ে চাইয়াও খালি গুনাহ দেখি আর, এই গুনাহ থেকে মাফ করে দেনেওয়ালা, আসমানে দিয়ে চাইয়া খালি তোমারে আমি দেখি আর, তুমিও পারবাই আমারে মাফ করে দেনেওয়ালা, তুমিও আমারে মাফ করে দেনেওয়ালা, আমার গুনাহরে তুমি দুনিয়ার মধ্যে ডাকিয়া রাখছো। ও আল্লাহ আমি তওবা করি আর জীবনে এই গুনাহ আমি করতাম নাই, আমারে তুমি মাফ করিয়া দিলা। ভাই আল্লাহর রহমতের সাগরে ঢেউ মারছে, আল্লাহর রহমতের সাগরে ঢেউ মারি দিছে। আল্লাহ রাব্বুল আলামিন লগে লগে মালাকুল মউত আজরাইল রে, আজরাইল যাও যাও আমার বান্দা কাফিল রে এই মুহূর্তে তুমি জান কবজ করিয়া আমার কাছে লইয়া। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে, জিবরাইল যাও, দুনিয়ার মানুষে মনে করছেন কাফিল বহুত বড় গুনাহগার, হাসাও তো গুনাহগার, মানুষের গাঁর সারা মানুষে জানেন এই বেটা গুনাহগার, সব গুনাহ করছেন। যাও জিবরিল যাও,
দুনিয়ার মানুষের বুঝানির লাগিয়া প্রমাণ করার লাগিয়া আমার জান্নাত থেকে একটা ব্যানার টাইপ করাই আল্লাহ দিলা, ব্যানার বানাইয়া দিলা। আর এই ব্যানার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামে হযরত কাফিলের বাড়ির মধ্যে দরওয়াজার মধ্যে গিয়া লাগাইলা। এই ব্যানারের মধ্যে লেখা ইন্নাল্লাহা কাদ গাফারা লিল কিফলে, অবশ্যই অবশ্যই কাফিল নামক গুনাহগাররে আল্লাহ রাব্বুল আলামিনে maaf করিয়া দিলাইছো। সুবহানাল্লাহ। মৃত্যুর খবর চড়িয়া পড়লো, গাঁত থেকে মানুষ খালি দেখার লাগিয়া ইতরা কেউ আর না করে ইগুর কিতাকে দেখতাম গিয়ে মরছে মরছে এক বাজু ফুরাইছে আল্লাহ বাঁচাইছন। ইগুর অত্যাচার তাকিয়া এই যে শোষণ করতো গাঁর মাঞ্চরে, অপকর্ম করতো, আল্লাহ বাঁচাইছন, হেফাজত করছেন গাঁও। দারো যান দরজার সামনে গিয়া দেখেন এটা মামুলি ব্যানার নয়, দুনিয়ার কোনো প্রিন্টিং প্রেস এই ব্যানার ছাপানো হইছে না, দুনিয়ার কোনো প্রেসের মধ্যে এই ব্যানার বানানি হইছে না, আর দুনিয়ার কোনো মানুষে এই ব্যানার লেখছে না। দেখা যায় অটোমেটিক্যালি কুদরত তাকিয়া একটা ব্যানার অটোমেটিক্যালি দরজার মধ্যে লাগায়, যে ব্যানারের মধ্যে লেখা ইন্নাল্লাহা কাদ গাফারা লিল কিফলি, অবশ্যই কিফিল নামক গুনাহগাররে আল্লাহ রাব্বুল আলামিনে maaf করিয়া দিলাইছন। ভাই আর জামানার যিনি ওলি আসলা এনে খবর মধ্যে আল্লাহ দেখাইলা যাও যাও অমুক জায়গার মধ্যে আমার এক দুস্থ মারা গেছেন, বন্ধু মারা গেছেন, তুমিও জনাজার মধ্যে যাও আর মানুষরাও এলান করিয়া জনাজার মধ্যে যাও, অ্যাটেন্ড করাও আর ঘোষণা করো যে এর জনাজার মধ্যে গিয়া শরীক হইব, যারা এই জনাজার মধ্যে গিয়া শরীক হইবা আমি আল্লাহ রাব্বুল আলামিনে কিফিলের তওবার কারণে গুনাহ থেকে কিফিলে পাক সাফ হওয়ার কারণে কিফিলের খাতিরে যারা এই জনাজার মধ্যে গিয়া শরীক হইবা সবরে আমি আল্লাহ maaf করিয়া দিলাইম। ভাই কিতা করছেন? তওবা করছেন। আমরাও